বন্ধুর বাড়ির ফুল বাগানে নানা বর্ণের ফুল, বন্ধুর বাড়ির ফুল বাগানে নানা বর্ণের ফুল, ফুলের গন্ধে মন আনন্দে, ফুলের গন্ধে মন আনন্দে ভ্রমর হয় আকুল সৈগ, বসন্ত বাতাসে সৈগ, বসন্ত বাতাসে। আমি মোহাম্মদ মাসুম মিয়া। আজকে আমরা থাকছি লার্ন উইথ ইমরান পেজ থেকে তোমাদের পরবর্তী আরেকটি ক্লাস নিয়ে। ঠিক আছে, আমরা গত আরও 2টা ক্লাস নিয়েছি যেখানে আমরা ভাইরাসের যে টপিকগুলো ছিল সেই টপিকগুলোর উপরেই ক্লাসগুলো নিচ্ছি এবং পর্যায়ক্রমে এমন একটি প্লেলিস্ট তৈরি করব যাতে ভাইরাস থেকে যে কোনো একটি টপিকের তোমাদের প্রশ্ন আসলেই তোমরা দিতে পারো। আর আমাদের ক্লাসটি হচ্ছে বিভিন্ন টেকনিকের মাধ্যমে, যা আমরা একটা টেকনিক বা একটা নেমোনিক মনে রাখবো, যার মাধ্যমে আমরা বলতে পারবো এটি হচ্ছে কোন ভাইরাসের উদাহরণ বা কোন ভাইরাস থেকে আসছে। তাহলে আমরা আগের ক্লাসে যে ভাইরাসগুলো পড়েছি, পরবর্তী এমন আজকেও আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি যেটাকে আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বলি বা যে কোনো পাবলিক ইউনিভার্সিটি বলি, প্রত্যেকটি জায়গায় আমাদের এসে থাকে। তাহলে আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। ও আচ্ছা, আজকে পরবর্তী স্লাইডে যাওয়ার আগে আমার একটি কথা খুবই মনে পড়ে গেছে, যেটা হচ্ছে আমাদের পেইড বেসের স্টুডেন্ট যারা ছিল, ভাই কি গান পারে? তাহলে ভাইয়ের কাছ থেকে একটি গানও শুনতে চাই। কিন্তু সত্যিকার অর্থে আমি তেমন কোথাও গান বলি না, বাট আজকে আমার পেইড বেস স্টুডেন্ট বা আমার যে আরও বিভিন্ন কোচিং স্টুডেন্ট সবাইকে ডেডিকেটেড করে বা সবার উদ্দেশ্যে আমি একটু গান শোনাতে চাই। যদিও তেমন পারি না, তবে একটু চেষ্টা করতে পারি। ঠিক আছে, সবাই এটা কোনোভাবে নেবেন না, সবাই একটু দৃষ্টিতে দেখবেন, যাতে ক্ষমা দৃষ্টিতে আমি যেমন পারি বেসুরো গলায় গাওয়ার চেষ্টা করব। ঠিক আছে। বসন্ত বাতাসে সৈগ, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সৈগ, বসন্ত বাতাসে বন্ধুর বাড়ি ফুলের গন্ধ, বন্ধুর বাড়ি ফুলের গন্ধ আমার বাড়ি আসে সৈগ, বসন্ত বাতাসে সৈগ, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সৈগ, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সৈগ, বসন্ত বাতাসে বন্ধুর বাড়ি ফুলের গন্ধ, বন্ধুর বাড়ি ফুলের গন্ধ আমার বাড়ি আসে সৈগ, বসন্ত বাতাসে সৈগ, বসন্ত বাতাসে। বন্ধুর বাড়ির ফুল বাগানে নানা বর্ণের ফুল, বন্ধুর বাড়ির ফুল বাগানে নানা বর্ণের ফুল, ফুলের গন্ধে মন আনন্দে, ফুলের গন্ধে মন আনন্দে ভ্রমর হয় আকুল সৈগ, বসন্ত বাতাসে সৈগ, বসন্ত বাতাসে। সরি, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। এত চমৎকার গান পারে আমি তো জানতাম না। মাসুম ভাইয়া এত দুর্দান্ত গান পারে, একটু চেষ্টা করি। আচ্ছা, ভেরি গুড। আরও অনেক প্রতিভা আছে, আরও অনেক কিছু আছে। ইনশাল্লাহ আমরা পর্যায়ক্রমে সব কিছু দেখব। তোমাদের মাসুম ভাইয়া যে কতটা ট্যালেন্টেড সব কিছু আমরা অল্প অল্প করে দেখার চেষ্টা করব। সো ভাইয়ার অনেক সফলতার স্টোরি আছে, আমরা একে একে জানার চেষ্টা করব ওনার কাছ থেকে। তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্লাইডে, পরবর্তী ক্লাস নিয়ে। তাহলে আমরা দেরি না করে এখনই চলে যাই। আমরা চলে আসছি আমাদের পরবর্তী ক্লাসে বা পরবর্তী স্লাইডে। আমরা গত 2টা ক্লাসে ভাইরাসের প্রকারভেদ নিয়ে কথা বলছিলাম বা তার টেকনিক শেখানো ট্রাই করছি। আজকে আরও একটি টেকনিক নিয়ে থাকছি, যেটা হচ্ছে ভাইরাসের আকারের ভিত্তিতে। আমরা এতক্ষণ পড়েছিলাম কি দণ্ডাকার ভাইরাস, গণক্ষেত্রাকার বা বহুভুজাকার ভাইরাস, গোলাকার ভাইরাস, ব্যাঙাচি আকার ভাইরাস, এগুলো আমরা পড়েছিলাম। কিন্তু আজকের যেই ক্লাসটি আমরা করব সেটা হচ্ছে আমাদের নিউক্লিক অ্যাসিডের ভিত্তিতে ভাইরাস হচ্ছে আমরা 2 ধরনের, যেটা হচ্ছে ডিএনএ ভাইরাস আর হচ্ছে আরএনএ ভাইরাস। তো আজকে তোমাদেরকে ডিএনএ বা আরএনএ ভাইরাস সেটা পরবর্তী একটা ক্লাসে এতটা ইম্পর্টেন্ট দিয়ে ক্লাসটা নিব, সেটা তোমাদের জন্য অনেক 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 ইম্পর্টেন্ট। কিন্তু আজকের ক্লাসটি হচ্ছে আমাদের ডিএনএ ভাইরাসের 1 সূত্রক এবং আরএনএ ভাইরাসের 20 সূত্রক। আচ্ছা, তোমাদের এই ক্লাসটি করানোর আগে আমি একটা জিনিস তোমাদেরকে ক্লিয়ার করতে চাই। আচ্ছা, তোমরা আমাকে বলো তো যে ডিএনএ মূলত আমরা জানি কয় সূত্রক থাকে? ডিএনএ হচ্ছে আমাদের 20 সূত্রক ভাইরাস। ক্লিয়ার। এবার দেখো আমাদের আরএনএ না, আরএনএ হচ্ছে আমাদের কি? আরএনএ হচ্ছে মূলত 1 সূত্রক ভাইরাস। তাহলে আমার সাথে সবাই বলো ডিএনএ কি? ডিএনএ হচ্ছে আমাদের 20 সূত্রক ভাইরাস। আর আরএনএ কি? আরএনএ হচ্ছে আমাদের 1 সূত্রক ভাইরাস। তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম, যে আর ডিএনএটা আমাদের 1 সূত্রক হয়, আবার আরএনএটা আমাদের কি হয়? 20 সূত্রক হয়। কিন্তু তোমাদের এই ব্যতিক্রমটাই পরীক্ষায় আসে যে নিচের কোনটি
ডি সূচক আরএনএ ভাইরাস, নিচের কোনটি এক সূচক ডিএনএ ভাইরাস? তাহলে দেখো তোমরা এক সূচক ডিএনএ ভাইরাস মনে রাখার জন্য কোনটা পড়বা? ম্যাক্স। কি পড়বা? ম্যাক্স। ম্যাক্সের মধ্যে এম দিয়ে মনে রাখবা M13 কোয়ালিফাজ, আর এক্স দিয়ে মনে রাখবা X174 মনে রাখবা। ঠিক আছে, এক সূচক। এবার দ্বিসূচক ডিএনএ কে মনে রাখার জন্য পড়বা ধারা। কি মনে রাখবা? ধারা। ধারা দিয়ে মনে রাখবা, ধা দিয়ে মনে রাখবা ধানের বামন রঙের ভাইরাস, আর রা দিয়ে মনে রাখবা রিও ভাইরাস। তোমাদেরকে কি ক্লিয়ার করতে পারছি? হ্যাঁ, তাহলে আমাকে তোমরা বলো তো নিউক্লিক অ্যাসিডের ভিত্তিতে ভাইরাস কত প্রকার? নিউক্লিক অ্যাসিডের ভিত্তিতে ভাইরাস হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে ডিএনএ ভাইরাস, একটা হচ্ছে আরএনএ ভাইরাস। এবার আমরা সাধারণত জানি ডিএনএ ভাইরাস হচ্ছে আমাদের দ্বিসূচক ভাইরাস, তবে ব্যতিক্রম হচ্ছে আমাদের এক সূচক ভাইরাস। আবার আমরা জানি আরএনএ ভাইরাস হচ্ছে আমাদের এক সূচক ভাইরাস, তবে কিছু কিছু ক্ষেত্রে আমাদের ব্যতিক্রম হচ্ছে দ্বিসূচক ভাইরাস। তো ডিএনএ এক সূচক ভাইরাসকে মনে রাখার জন্য মনে রাখতে বলছি ম্যাক্স, আর ডিএনএ তোমরা হচ্ছে আরএনএ দ্বিসূচক ভাইরাস মনে রাখার জন্য মনে রাখতে বলছি ধারা। ঠিক আছে, ঠিক আছে, আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। আচ্ছা, এবার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে আমাদের বহিস্থ আবরণী যুক্ত ভাইরাস। তাহলে এবার আমরা যেটা পড়বো সেটা আমাদের কি ভাইয়া? সেটা হচ্ছে আমাদের বহিস্থ আবরণী যুক্ত ভাইরাস। এই বহিস্থ আবরণী যুক্ত ভাইরাসটাও তোমাদের পরীক্ষায় আসে, সেটাকে মনে রাখার জন্য তোমরা মনে রাখবা হাইকিং। কি মনে রাখবা? হাইকিং। পরীক্ষায় আসবে নিচের কোনটি বহিস্থ আবরণী যুক্ত ভাইরাস, বা নিচের কোনটি বহিস্থ আবরণী যুক্ত ভাইরাস নয়। তাহলে সেটাকে মনে রাখার জন্য আমরা কি পড়বো? হাইকিং। হা দিয়ে মনে রাখবো হারপিস ভাইরাস, রস্যই দিয়ে মনে রাখবো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, আর কিং দিয়ে মনে রাখবো হচ্ছে করোনা ভাইরাস। ক্লিয়ার আমাদের? ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা কি মনে রেখেছি? বহিস্থ আবরণীযুক্ত ভাইরাসকে মনে রাখার জন্য হাইকিং। এইবার দেখো আমরা কিছুদিন আগেই বা 2020-এ আমরা জানি আমাদের একটা মহামারী দেখা দিয়েছিল। বলো তো সেটা কি ছিল? করোনা ছিল। সেই করোনাটা একটা ব্যাকটেরিয়া ছিল না ভাইরাস ছিল? বলো তো। অবশ্যই করোনাটা আমাদের একটা ভাইরাস ছিল। তাহলে সেই ভাইরাসটা আমাদের কোন আকারে পড়ছে বা কোন ভিত্তিতে পড়ছে বা এটা কি ধরনের ভাইরাস, তার নামটা কি? সেই ধরনের ভাইরাসকে, সেই আমরা করোনা ভাইরাসকে আমরা বলতে পারি ইমাজিং ভাইরাস। কি বলতে পারি ভাইয়া? ইমাজিং ভাইরাস। এটা কিন্তু আমাদের পরীক্ষা আসতে পারে, যেহেতু এটা রিসেন্টলি আমাদের একটা করোনা ভাইরাস চলে গিয়েছে, আমাদের দেশে এসেছিল, সারা পৃথিবীতে যেটা এসেছিল মহামারী হিসেবে, সেটা কি ছিল? করোনা ভাইরাস। এই করোনা ভাইরাসকে আমরা ইমাজিং ভাইরাস বলি। এখন আমাদের আরও ইমাজিং ভাইরাস আছে, সেই ইমাজিং ভাইরাসগুলোকে মনে রাখার জন্য আমি তোমাদের জন্য যেটা লিখে নিয়েছি সেটা হচ্ছে আমাদের নেশা। তাহলে আমরা মনে রাখবো নেশা করোনা, করোনা। তাহলে আমরা কি মনে রাখবো? নেশা করোনা। তাহলে এন দিয়ে হচ্ছে নীল ভাইরাস, করোনা দিয়ে হচ্ছে করোনা ভাইরাস, আর ই দিয়ে মনে রাখবো ইবোলা ভাইরাস, এস দিয়ে সার্স ভাইরাস, আর এইচ দিয়ে মনে রাখবো আমরা HIV ভাইরাস। এই যে এখানটা টু দা পয়েন্ট তোমাদের একটা মজার কথা বলে, তোমরা HIV ভাইরাস আগের একটি ক্লাস যদি দেখে থাকো, সেখানে ভাইয়া কিন্তু বলেছি যে HIV ভাইরাস হচ্ছে একটা গোলাকার ভাইরাস। তাহলে বলো তো ওই যে PhD মনে আছে? আমি আগের ক্লাসে বলেছি গোলাকার ভাইরাসকে মনে রাখার জন্য PhD মনে রাখবো। তাহলে এই গোলাকার ভাইরাসের মধ্যে আমরা দেখি HIV। তাহলে HIV একটা গোলাকার ভাইরাসও হয়, একটা ইমাজিং ভাইরাসও হয়। কত একটা ইম্পর্টেন্ট জিনিস না? কখনো কখনো তোমরা গোলায় যাও যে এটা ইমাজিং না গোলাকার, কখন থাকবে। এখন তোমাদের কিছু প্রশ্ন হইতে পারে যে ভাইয়া পরীক্ষায় লেখা আসছে নিচের কোনটি ইমাজিং ভাইরাস বা নিচের কোনটি গোলাকার ভাইরাস, বা এমন একটা অপশনতে দেখলো যে দুইটাই লিখছে যে HIV কি গোলাকার ভাইরাস না ইমাজিং ভাইরাস। এগুলো থিঙ্কিং করতে পারো, বাট ভাই তুমি এতগুলো চিন্তা না করে তুমি মনে রাখো প্রশ্ন যেটা হবে সেটাই আসবে। তোমাকে একাধিক অপশন দেওয়ার আর ঝোঁক নাই। এটা এমন একটা টাইম ছিল অ্যাডমিশনে যখন আমাদের একাধিক অপশন থাকতো বা ভুল উত্তর থাকতো, কিন্তু বর্তমান বাংলাদেশের প্রেক্ষিতে অ্যাডমিশনে এরকম হয় না যে একাধিক থাকে। আমি বলছি যে থাকবে না, আবার তাও থাকলে সেটা হচ্ছে মিস্টেক বা ভুলবশত। তাহলে তোমাদের হয় থাকবে ইমাজিং ভাইরাস HIV, না হয় থাকবে গোলাকার ভাইরাস HIV। বুঝাইতে পারছি? আজকের ক্লাসটি আমাদের এই পর্যন্তই। আর তোমরা যারা আমাদের পেড বেসে ভর্তি হতে চাচ্ছ তারা আমাদের লার্ন উইথ ইমরান পেজে মেসেজ করতে পারো বা সেখান থেকে জানতে পারো। ধন্যবাদ তোমাদেরকে। আসসালামু আলাইকুম।